খুনি হাসিনা, সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ভারতপন্থী প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ছুপ্পু পাবনায়। তার সাথে আন্তরিক ভূমিকায় বিএনপির পাবনা ৪ আসনের সংসদ সদস্য শাহাবুদ্দিন শিমুল বিশ্বাস। রয়েছে সাবেক ছাত্রলীগের সভাপতি, বিএনপির পাবনার ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বেগম খালেদা জিয়ার বর্তমান রাজনৈতিক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তাকে সংবর্ধনা জানিয়েছে রাজশাহী জোন ডিআইজি মফিজুল ইসলাম শাহজাহান, জোন ডিআইজি শাহজাহান, তারপরে এসপি মর্তজা খান, মানে পাবনার এসপি মর্তজা খান, বুঝেন কিন্তু, এবং সেখানকার প্রেস ক্লাবের বর্তমান সভাপতি আক্তার হোসেন, সেক্রেটারি জহুরুল, সাবেক সভাপতি এবিএম ফজলুল ইসলাম। সাবেক সভাপতি কেন আসছে? আওয়ামী টান, বুঝতে পারছেন। তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে সেখানে, এবং সাংবাদিকদের সাথে তিনি আন্তরিক গোপন মত বিনিময় করেছেন। বিএনপির সকল লোকেরা আন্তরিকভাবে সেখানে তাকে সংবর্ধনা জানিয়েছে। ব্যাপারটা ছুপ্পু কিন্তু ওয়াকারের কথা ছাড়া এক কদমও নড়ে না। ব্যাপারটা কেন সন্দেহজনক? ভয়ের সামনে 13ই নভেম্বর গোয়েন্দা রিপোর্টের একটি পার্ট, বাংলাদেশের গোয়েন্দারা এখন দুটি পার্টে বিভক্ত, একটি দেশের ভালো চায়, একটি ভারতপন্থী বা হাসিনাপন্থী। 13ই নভেম্বর একটি গোয়েন্দা বিভাগের একটি পার্টের রিপোর্ট অনুযায়ী 13ই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার দিন ধার্য করা হবে। এই দিনকে বাস্তবায়ন করার জন্য তারা সহিংসতা ঘটাতে পারে। এটার পিছনে ডিজিএফআইয়ের একটি অংশ ওয়াকার জড়িত থাকতে পারে, কারণ আগেই বলেছি ছুপ্পু ওয়াকারের কথা ছাড়া এক কদমও নড়ে না। ছুপ্পু পাবনায়, বিস্ময়কর কেন? সাথে সহযোগী কারা? আতাতকারী। এবং সামনে 13ই নভেম্বর সহিংসতা, এখানে কি সহিংসতার কোনো গন্ধ আছে কি না? এই সহিংসতাকে একটি রাষ্ট্রীয় রূপ দিতে, স্বীকৃতি দিতে এবং জেনারেলাইজ করতে ছুপ্পুর কোনো এখানে তৎপরতা আছে কিনা? আবার সেখানে তিনি কবর জিয়ারত করেছেন, আদতে সেখানে তার কোনো রাষ্ট্রীয় কাজ নেই। তাহলে তিনি সেখানে কেন গেলেন এবং তার সাথে বা কারা? আরও আজকে আলোচনা করব। বাংলাদেশে গণভোট ইস্যুতে দৃশ্যত কোনো অগ্রগতি নেই, যদিও ডক্টর ইউনূস চাচ্ছেন গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগেই হয়ে যাক। এতে করে ডক্টর ইউনূসের সরকারের একটি বৈধতা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং জুলাই সনদের স্বীকৃতির দ্বার উন্মোচিত হবে। এই জিনিসটি কিন্তু পরিষ্কার। কিন্তু বিএনপি রাষ্ট্রীয় অর্থ সংরক্ষণে কি অমায়িক দরদ যে অর্থ অপচয় রোধ করতে বিএনপি দুটি নির্বাচন একসাথে চায়। কিন্তু ব্যাপার হলো, বিএনপি তো রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে এত দরদ থাকার কথা না, কারণ অবৈধ অর্থ উপার্জনের ক্ষেত্রে ইতিমধ্যে তারা প্রায় আওয়ামী লীগের কাছে চলে গিয়েছে। আওয়ামী লীগের চোর, বাটপার, লুটপাটকারী, টাকা পাচারকারী, খুনি, ধর্ষণ, তাদের সবার সাথে তাদের, এমনকি জিয়া পরিবারকে যারা কষ্ট দিয়েছে, মান সম্মান নষ্ট করেছে, তারেক রহমানের মেয়েকে নিয়ে যারা নানান বিশ্রী কথা বলেছে, তাদেরকেও বিএনপি সমঝোতায় নিয়েছে মান সম্মানের মাথা খেয়ে। গণভোটের যে অগ্রগতি পথে বাধা তৈরি করছে ওয়াকার, তার একটি প্রমাণ হলো বিএনপিকে এবং কিছু তথাকথিত ওয়াকারের তৈরিকৃত ওয়াকার ওয়েল কোম্পানির কিছু সাংবাদিক, বুদ্ধিজীবী এবং বিএনপির লোককে অলরেডি মাঠে নামিয়ে দিয়েছে জামায়াতকে কোণঠাসা করার জন্য গণভোট এবং পিআর ইস্যুতে। এ একটি বিষয়। আরেকটি ব্যাপার হলো, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কথায় কাজে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ, অর্থাৎ এখনকার প্রধান এজেন্ডা গণভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং ন্যায় বিচার। এই তিনটি ইস্যুতে জামায়াত কোনো রকম ছাড় দিবে না। এ কারণেই 13 নভেম্বর জামায়াতের কর্মসূচি আসছে, সাথে থাকছে আরও 7টি দল, অর্থাৎ জামায়াতের সাথে 8 দলীয় জোট মাঠে নামছে এই ইস্যুতে। আরেকটি মারাত্মক লক্ষণীয় বিষয় হলো, শাহাবুদ্দিন ছুপ্পু যে পাবনা গিয়েছেন, পাবনায় রয়েছে জামায়াতের হেভিওয়েটের প্রার্থী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান, সেখানেকার গুরুত্বপূর্ণ হেভিওয়েট প্রায় বিজয়ী প্রার্থী বলা যেতে পারে। তারা কেউই কিন্তু
শাহাবুদ্দিন ছুপ্পুকে অভিবাদন বা সংবর্ধনা জানানোর জন্য যায়নি। আপনারা খুব ভালো করে জানেন, বারবার সেখানে বিপুল জনপ্রিয়তায় নির্বাচিত হতে হয়েছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। বর্তমানে তার আসনে প্রার্থী হবেন তার ছেলে নাইম, ব্যারিস্টার নাইম, পুরো নামটা বলতে পারছি না। তবে সেখানে যে জামায়াতের একটি উর্বর ঘাঁটি তা স্পষ্ট। আবার শাহাবুদ্দিন ফ্যাসিস্ট, ক্রিমিনাল, অপরাধী, কত রকম অপরাধ সে করছে, সে এখন আমাদের প্রেসিডেন্ট। বিএনপির কারসাজিতে এখনও সে প্রেসিডেন্ট রয়ে গিয়েছে। আবার পাবনা যাওয়ার পর সেই বিএনপির লোকেরাই তাকে সংবর্ধনা দিচ্ছে। আবার যারা সংবর্ধনা দিচ্ছে তাদের নামে নানান অভিযোগ রয়েছে গত 17 বছর যাবৎ। এক হাবিবুর রহমান হাবিব পাবনা 5 আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির, সে কিন্তু একসময় ছাত্রলীগের সভাপতি ছিল, যেন তেন বিষয় নয়। এরা বিএনপিতে ফজলুর মতো করেই অনুপ্রবেশকারী হয়ে থাকতে পারে। ফজলু বলতে সাবেক খুনি প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদের কিশোরগঞ্জের এলাকায় যে ফজলুর কথা বলছি, দালাল ফজলু, রুমিন ফারহানা ফজলু। এরপরে আছে আপনার পাবনা 4 আসনের শামসুর রহমান শিমুল বিশ্বাস। খালেদা জিয়ার কার্যালয়ে ছিল গত 17 বছরের মধ্যে 13 বছর। সে খালেদা জিয়ার কোনো নির্দেশকে নেতৃত্বের পর্যায়ে যেত না, যেন আন্দোলন যাতে দানা বেঁধে উঠতে না পারে, আন্দোলন যেন শক্তিশালী হয়। খালেদা জিয়ার সাথে কাউকে সাক্ষাৎ করতে দিত না, এমনকি খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন তখনও। এই নানান কুচক্রের মহলে মানুষের মধ্যে ভয়, সন্দেহ, আতঙ্ক থাকতেই পারে। এখন ডক্টর ইউনূস এই ব্যাপারে কতটা সতর্ক, আমাদের কাজ হলো হয়তোবা তাদেরকে ধরিয়ে দেওয়া এবং তাদেরকে সামনে নিয়ে নেওয়া। এই বিষয়ে দেখতে পারেন দৈনিক আমার দেশ পত্রিকার সবচাইতে খুবই ছোট একটি খবর, তবে খুব ভারী খবর। এই যে দেখেন, আমার দেশে একটি ছোট্ট নিউজ করেছে, বড় খবর ছোট করে করেছে। হাসিনার পালানোর পর প্রথমবারের মতো নিজ গ্রামে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুপ্পু নাম, তার মধ্যে তার নামে কামে সারা জীবনের কর্মে অবৈধ কর্মকাণ্ডের ছড়াছড়ি। আপনারা ঘাঁটলেই দেখবেন সে কখন কি ছিল। সে যে একজন জেলা জজ ছিল, বিচারপতি হিসেবে সে কি পরিমাণ ঘুষ খেয়েছে। তারপরে সে অবৈধ ক্ষমতা ব্যবহার করে দুদকের সদস্য হয়েছিল। ইসলামী ব্যাংকের স্বেচ্ছায় যখন ইসলামী ব্যাংক এস আলম নিয়ে যায়, আওয়ামী লীগ লুটপাটকারী সরকার দখল করে নিয়ে যায় জোর করে, তখন সে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়েছিল। ইসলামী ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা মেরে দেওয়ার তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রেসিডেন্ট হওয়ার পরে, হাসিনা পালানোর পরে সে মালয়েশিয়া যেতে চেয়েছিল, কারণ মালয়েশিয়াতে তার রয়েছে ব্যাপক বিনিয়োগ। এই নানান বিষয় নিয়ে রয়েছে নানান ভয়, আতঙ্কের বিএনপির মধ্যে। এখন এই আতঙ্ক কার? ডক্টর ইউনূসের, এদেশের জনগণের, বিএনপির, জামায়াতের, এনসিপির? ভয় সবার, কিন্তু অতি লোভের ফাঁদে পড়ে অন্ধ হয়ে গিয়েছে বিএনপি। কতটুকু অগ্রগতি হতে পারে, কতটা বুঝবে, এটাকে কতটা অপসারণ করে এই সরকার এদেশের জনগণকে রক্ষা করতে পারে, সেটুকুই দেখার বিষয়। তাহলে এই যে বুঝতে পারলেন, যেটা জনগণ যে বুঝতে পারবে, আমার এই ভিডিও যদি 5,000 মানুষ দেখে, 10,000 মানুষ দেখে, 20,000 মানুষ দেখে, সে পর্যন্ত সচেতন হবে। তারা তাদের ফ্যামিলিতে আলাপ করবে, নানান মানুষের সাথে আলাপ করবে, মানুষ সচেতন হবে। হারাবার কিছু নেই, সামনে আমাদের ভালো দিন। এই যে সে সফর করলো, আমরা কিন্তু তাকে চিনে ফেললাম, আমরা তাকে ওয়াচিংয়ের আওতায় রাখলাম, কারণ পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউই সন্দেহের বাহিরে নয়। অন্য কাউকে, আল্লাহ এবং নবীদেরকে ব্যতীত অন্য কাউকে আপনি সন্দেহ করলে কোনো রকম গুনার ভাগিদার হতে হবে না। সবাই অনেক ভালো থাকবেন, সাথে একটু সতর্ক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।